এরপর প্রশ্ন হলো, একজন পুরুষের সামর্থ্য থাকলে 4 বিয়ে করা জায়েজ আছে, একজন নারীর সামর্থ্য থাকলে একসাথে একাধিক স্বামী গ্রহণ করতে অসুবিধা আছে কিনা? ভাই, এই বিষয়ে ডক্টর জাকির নায়েকের প্রশ্নের উত্তর সারা পৃথিবীতে মানুষ শুনেছেন, আলহামদুলিল্লাহ, বহুল প্রচারিত হয়েছে। নতুন করে এটার উত্তর দেওয়া দরকার নেই। একজন পুরুষ যদি 4 জন মহিলাকে বিয়ে করে, এই বাচ্চাগুলোর বাপ নিরূপণ করা সহজ হবে না কঠিন হবে? সহজ হবে, বাপ তো একজনই। আর যদি একজন মহিলার 4 জন স্বামী থাকে, তাহলে কোনটা কার বাচ্চা এটা নিরূপণ করা সহজ হবে? আপনি বলবেন এখন তো ডিএনএ টেস্টের মাধ্যমে বের করা যাবে কোনটা কার। তো ইসলাম তো শুধু ডিএনএ যুগের জন্য না, ইসলাম সব যুগের জন্য। যখন ডিএনএ ছিল না বা থাকবে না, তখনও কি হবে? ইসলাম থাকবে, এবং সেই যুগের মানুষের সমাধানও ইসলাম দিবে। এই জন্য ইসলাম এমন সিস্টেমের কথা বলে যে সিস্টেমটা কোনো কালে অচল হবে না, এবং ওইটাই আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলা সৃষ্টি করা। বুঝতে পেরেছেন? এছাড়াও একজন পুরুষের শরীরে যে পরিমাণ যৌন আকাঙ্ক্ষা থাকে, সৃষ্টিগতভাবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, একজন নারীতে সেটা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, এটার উপরে যখন পণ্ডিতি করতে যাবেন, ওইটার যখন আপনি আবার নতুন করে ওইটার উপযুক্ততা যাচাই আর নিরূপণ করতে যাবেন, আদের ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে যাবেন, আল্লাহর সঙ্গে যখন পাল্লা দিতে যাবেন, তখন গোল্লায় চলে যাবেন। কথা বুঝে আসছে? একটা সময় বুঝে আসবে যে আমি মূর্খতার সাগরে হাবুডুবু খাচ্ছি, তিনি তো মহান সৃষ্টিকর্তা, আমি তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি। বিধায় একজন পুরুষের জন্য একাধিক বিয়ের পারমিশন থাকলেও একজন নারীর জন্য একাধিক বিয়ে, এটা যৌক্তিক না এবং এটা বাস্তবসম্মত না। আরেকটা জিনিস হলো ন্যাচারের বিষয়, ন্যাচার, প্রকৃতি। পুরুষ প্রকৃতিগতভাবে একাধিক নারীর সঙ্গ চাইলেও নারী প্রকৃতিভাবে সৃষ্টিগতভাবে বেশিরভাগ নারী চায় একান্তে একজন। ঠিক না বেটি? এক্ষেত্রে পুরুষের ক্যারেক্টারে ভালো বলেন, খারাপ বলেন, অন্যভাবে বিশ্লেষণ করেন, সেটা আরেক জিনিস। কিন্তু পুরুষ একাধিক নারীর সঙ্গ চাইলেও নারী চায় কি? একজন। আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি, তার প্রকৃতির চাহিদাটাই এরকম। বিধায় আল্লাহর এতগুলো সিস্টেম সৃষ্টির মধ্যে আল্লাহ যেটা দিয়ে রেখেছেন, সেটাকে আপনি যদি উল্টাইতে চান তো উল্টাতে পারবেন না। এবং উল্টাতে চাইয়া ওইটাকে ভিন্ন কোনো আইডিয়া যদি সেখানে ইমপ্লিমেন্ট করতে চান, তো একসময় দেখবেন যে সব হজ ও বড় হয়ে গেছে। যেমন আমরা দেখি পশ্চিমা দুনিয়াগুলোতে তাকালে হজ ও বড় অবস্থা হয়ে গেছে, সংসার ভেঙে খান খান হয়ে গেছে, তাদের সমাজে পারিবারিক বন্ধনগুলো ধ্বংস হয়ে গেছে, সমস্ত আপনার এই ফ্যামিলিগত যে বন্ধনগুলো সেগুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, কিছু নেই। তারা এখন অসহায় মিসকিনের মতো হয়ে গেছে। মুসলমানদের মধ্যে এখনো আছে। সেই শান্তিটা আমাদের দূর করার জন্য সব শয়তানি আমদানি করার জন্য শয়তানের দোসরা লেগে থাকে। আল্লাহ